আমি নিজে বলছি, আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই। আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে। একসাথে ভাত খাইতে বসছি, ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে। কয় মাওলানা, আমি তো ছেলেটারে ভুলতে পারছি না। আজকে তোমরা দেখছো, সারা পৃথিবী দেখছে, একজন ৩৩ বছর বয়সের যুবক। এই যুবক ইমানদার ছিল। আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই, এই নওজোয়ান ইমানদার নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন। খুদার কসম, ফজরের নামাজ সে জামাতে পড়তো। ফজরের জন্য বন্ধুদেরকে ডাকতো। ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা, যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে, সেখানে ওয়ার্কিং করত। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইর হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে। সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম, সে মাদ্রাসার ছাত্র ছিল, সে আল্লাহকে ভালোবাসতো, পাক্কা ইমানদার ছিল। তার হৃদয়ের সবটায় দেশপ্রেম, মাতৃভূমির 1 ইঞ্চি জমিন, মাতৃভূমির 1 ইঞ্চি জমিনের আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল। তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না, নিতে দেব না। এক যুবক আল্লাহকেও রাজি করেছে, মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে। ঈমান এবং দেশপ্রেম, এই 2 জিনিস তার মধ্যে একত্র হওয়াতে, তোমরা ভাই বলো, একটা ছেলে বলো, তোমরাও দেখছো, আমরাও দেখছি, গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, ইমাম, খতিব, মুয়াজ্জিন, তালেবে ইলম, হাফেজে কোরআন, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, আরে বাবা, এই জাতির 18 কোটি মানুষ মনে হয় তার জন্য অঝরে চোখের পানি ফেলছে। আমি অসংখ্য আলেমের মুখে শুনছি, আমি নিজে বলছি, আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই। আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে। একসাথে ভাত খাইতে বসছি, ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে। কয় মাওলানা, আমি তো ছেলেটারে ভুলতে পারছি না। তাইলে বলো ভাই, এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য, তোমরা দেখছো বাবা। অতএব তোমাদের কাছে বলি, বাপ, মরিলে এমন মরাই মইরো, বাঁচলে এমন বাঁচাই বাইচ। এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, রাত্র দিন মোবাইলের আসক্তি, আর 1 ওয়াক্ত নামাজের সেজদা নাই। খোদার কসম, রব্বে কাবার কসম, এই পৃথিবী তোমারে মনে রাখবে না, তোমারে মনে রাখবে। পৃথিবী শ্রদ্ধা করে না। দুনিয়া তো নাফরমানও ভোগ করে, কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না। ফেরাউন, এই নাম, এই বেঈমান তো পৃথিবী ভোগ করছে। সে তো বাদশা ছিল, কিন্তু আজকের পৃথিবীতে কোনো মানুষ মুসলমান দূরে থাক বেটা, কোনো মানুষ কোনো কুত্তার নামও রাখে না ফেরাউন। এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই ফেরাউন। এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই নমরুদ। এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জেহেল রাখে না। এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না। কিন্তু 1450 বছর আগে এক গোলাম, কৃতদাস, হাবশি গোলাম, নিগ্রু, কালো গোলাম, সে আল্লাহকে রাজি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে। আজকে 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই,
বেলালের কোনো সীমানা নাই। বেলাল সারা পৃথিবীর, আবু বকর সারা পৃথিবীর, ওমর সারা পৃথিবীর। 1000 বছর পরেও ইনশাআল্লাহ মনে রাখবা, এই মাটির যদি আরো 1000 বছর পরেও এই জমিন, আমার বাংলার জমিন টিকে থাকে, তো 1000 বছর পরের বাচ্চাটাও ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে, ওকে চিনবে, ওকে চিনবে। জুনায়েদ বাগদাদির নাম সবাই জানে, বাগদাদের আর কোন ধনীর নাম কেউ জানে না। বাইজিদ বুস্তামির নাম সবাই জানে, বুস্তাম নগরীর কোন সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম সবাই জানে, কিন্তু ওনার ওই বাগদাদের, ইরাকের ওই সময়কার কোন ধনাঢ্য ক্ষমতাধর কোন ব্যক্তির নাম পৃথিবী জানে না। রাবেয়া বসরির নাম সবাই জানে, কিন্তু ওই জামানার কোন সুন্দরী রূপসী নর্তকীর নাম পৃথিবী জানে না। বেঈমানের নাম থাকে না, নাফরমানের নাম থাকে না, ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায়, ইমানদারের নাম আরশে আজিমে লেখা হয়ে যায়। ফেরো, তুমি ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আমি বড় আশাবাদী, একটা একটা নওজোয়ান ফিরবে। আগামী দিনের স্বপ্ন দেখি আমরা, আমরাও থাকবো না। এই আমগরও অনেকে বলে এই হবে সেই হবে, সতর্ক থাকেন, সাবধানে থাকেন। আরে গুলি করবে, এই তো খুন করে ফেলবে, গুম করে ফেলবে, এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে। আমি তো স্পষ্ট বলছি, যাই করো বেঈমান, যাই করো যেই কোনো আলেম, যেই কোনো ইমানদার, যেই কোনো সাহসী বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই করো, গুলি করো, খুন করো, শহীদ করো, হত্যা করো, গুম করো, হারিয়ে ফেলো, আর কোনো আলেমকে যাই করো, শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লাহর কাছেই ফেরত পাঠাইবা। আর ওই মালিক ইনসাফ করবেন, ইনসাফ করবেন, তিনি জুলুম করবে না। ঘুরে এগারাই আমার কই ফাটাইবা, আল্লাহর কাছে তো ফাটাইবা, আর কি খালাস, আর অসুবিধা কি বেটা? হ্যাঁ, গুলি করো আর ফাঁসি দাও, পাঠাইবা কার কাছে? তো সারছে তো, উনি তো সব দেখছে, উনি তো সব জানে, উনি তো জুলুম করবে না। আল্লাহ জুলুম করবে? খালাস, আর চিন্তা কিসের? পরিবার, বিবি বাচ্চা কিচ্ছু হয় না, এ আস্তে আস্তে কাব্যে কুব্বাইয়া দাঁড়ায় যায়, সবে দিন পার হয়ে যায়। কত এতিম বাচ্চা, কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় এই টিকে গেছে। এতিম মানুষ পৃথিবীতে বাঁচে না, এতিম মানুষ গদ্দুয়ার করে না, এতিম মানুষ বিয়া করে না, তো তো কি হইছে? কি হইছে? শহীদ শরীফ উসমান হাদির ছেলে 8 বছরের মাসুম বাচ্চা মরবে না। আল্লাহ চাহে তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে, তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয়। এজন্য তোমরা কিশোর, তোমরা যুবক, তোমরা শপথ নাও, শপথ নাও, একটা গুলি জানো, একটা গুলি, একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ঈমান যেন দুর্বল না করে। তোমরা মাটির আজাদি, মাতৃভূমির আজাদি বলে দাও আধিপত্যবাদের দোসরদেরকে, তোদের সংখ্যা বেঈমান বেশি হইতে পারে, কিন্তু আমার মাটিতে ঈমান বেশি। আমাদের জমিনে ঈমান বেশি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা খুন দেব, আজাদি দেব না। 1 ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না, ইনশাআল্লাহ। যে পরিমাণ যুবক দরকার রবের ইশারায় তুমি জানবাও না, ইমানদার যুবক ঠিকই আছে, ছিল, থাকবো ইনশাআল্লাহ। এমন অনেক ছেলে আছো, শোনো মিয়া, আমার কথা শোনো। নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, দিছে না? কথা বলে না তো? আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে, বন্ধু দাওয়াত আমনে সবাই রে দেন, লোক নিমু আমি।